আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই সাধনাটি মূলত তাদের জন্য যারা মারেফাতের উচ্চ স্তরে পৌঁছাতে আগ্রহী। আমাদের দেহের ভেতরে যে রুহ রয়েছে সেই রুহের মাধ্যমেই হজরত আদম আলাইহিসাল্লামকে সম্মান জানিয়ে ফেরেশতাদের সেজদার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রকৃতপক্ষে রুহের শান্তি একমাত্র আল্লাহর জিকিরের মধ্যেই নিহিত। যদি কেউ নিজের ভেতরের রুহকে চিনতে পারে তাহলে সে কামেল অলির মর্যাদায় উন্নীত হতে পারে। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা নিজেদের রূহ সম্পর্কে উপলব্ধি অর্জন করতে পারবেন। এই অভিজ্ঞতা চোখ খোলা অবস্থায় নয়, বরং চোখ বন্ধ করে মোরাকাবার মাধ্যমে অনুভব করতে হবে। এ অবস্থায় মনে হবে যেন আপনার রূহ দেহ থেকে আলাদা হয়ে গেছে। দেহ পৃথিবীতে থাকলেও রূহ অন্য এক স্তরে অবস্থান করছে। এই আমলে কোনো ভয় বা ঝুঁকি নেই, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই আমলের কথা কাউকে বলা যাবে না এবং এটি অবশ্যই নির্জন কক্ষে রাতের গভীরে একাকী অবস্থায় করতে হবে। আমলের নিয়ম: ১. গভীর রাতে একটি নির্জন ঘরে বাতি নিভিয়ে চারজানু হয়ে বসুন। ২. চোখ বন্ধ করে মোরাকাবায় মনোযোগ দিন, এমনভাবে মনোযোগ দিন যেন নিজের বাম দিকের সূক্ষ্ম শব্দ অনুভব করতে পারেন। ৩. এরপর ১১ বার দরুদ শরীফ পাঠ করুন। ৪. তারপর ২ হাত হাঁটুর উপর রেখে ২১ বার ইয়া রব্বু পাঠ করুন। ৫. এরপর ইয়া রুহ উচ্চারণ করে মোরাকাবার মাধ্যমে আকাশের দিকে মনোযোগ দিন। ৬. তারপর ইয়া রুহার রুহ বলে নিজের বুকে হাত রাখুন বা হালকা আঘাত দিন। এভাবে চালিয়ে যান যতক্ষণ না গভীর একাগ্রতা বা মগ্নতা সৃষ্টি হয়। এরপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে মোরাকাবা করুন এবং নিজের হৃদয় ও আত্মাকে সেই কাঙ্ক্ষিত রুহের দিকে নিবদ্ধ করুন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনি এক ভিন্ন অনুভূতি লাভ করবেন। মনে হবে যেন আপনার দেহ এখানে আছে, কিন্তু আপনি অন্য কোথাও অবস্থান করছেন। এভাবেই রুহের স্বরূপ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। অনুমতির জন্য ফোন দিন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। ইনশাআল্লাহ সেখানেই বিস্তারিত জানিয়ে দিব। সকলের জন্য শুভকামনা রইল।